إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী অনন্তপুর সরকার বাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৩২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের জনাব সভাপতি হাজারাত ওলামাই কারাম এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে, শত শত মানুষ থেকে বাছাই করে এই গুটি কয়েকজন মানুষকে
এশার নামাজের পরে কোরআন এবং সুন্নাহর আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজক, যারা এই মাহফিলের অ্যারেঞ্জ করেছেন। নিশ্চয়ই এই মাহফিলটি অ্যারেঞ্জ করতে গিয়ে আমার ভাইদের প্রচণ্ড কষ্ট হয়েছে। অনেক কষ্টের ফসল আজকের এই মাহফিলটি, তাই না? আমি শুকরিয়া জানাচ্ছি আমার প্রিয় গিয়াস ভাইকে, গিয়াসউদ্দিন ভাই। গত বছর আপনাদের এখানে আমি এসেছিলাম, এবছর আবার আপনারা আমাকে ডেকেছেন। দ্বিতীয়বার ডাকা প্রমাণ করে যে আপনারা আমার কথাগুলো শুনেছেন এবং আপনাদের হৃদয়ে কথাগুলো লেগেছে, তাই না? আল্লাহ তাআলা আমাদের এই হৃদ্যতা, এই ভালোবাসা, এই আন্তরিকতা, মাহফিলে আসা বসা সবটুকু ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে যারা আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যারা এদিক সেদিক তাকিয়েছেন তারা আমার দিকে তাকান, সোজা আমার দিকে তাকিয়ে থাকবেন এবং আমি যা বলি সেটা বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে কি অন্য কোনো উদ্দেশ্যে এসেছি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্যে? আল্লাহ সন্তুষ্টি হন এমন কাজই যেন আমরা করি। মানুষ সন্তুষ্ট হয় আর ওদিকে আল্লাহ নারাজ হয়, এমন কোনো কাজ করা যাবে না। আমি এখানে কথা বলবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে। আপনারা আমার প্রতি কে খুশি হবেন, কে খুশি হবেন না, কে বলবে যে হুজুরের টোনটা অনেক সুন্দর অথবা হুজুর সুরই দিল না, এগুলো আমি দেখব না। আমি চাই শুধু আমার কথাগুলো আপনারা বুঝবেন, বুঝার পরে ভিতরে এটা হৃদয়ঙ্গম করবেন, এরপরে আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে একটি বিষয় দেয়া হয়েছিল, বিষয়টি হচ্ছে দিন কায়েমের গুরুত্ব। দিন কায়েম এই শব্দটার সাথে আপনারা পরিচিত? দিন মানে কি আমরা বুঝি? আজকে আমি যে কথাগুলো বলবো সেখানে থাকবে দিন বলতে কি বোঝায়, দিন কায়েমের গুরুত্ব কতখানি, দিন কায়েমের কতটি পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশে দিন কায়েমের পদ্ধতি কেমন হবে, এই কয়েকটা বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি উঠাউঠি করেন বা মাঝখানে চলে যান তাহলে পুরো আলোচনা আপনারা বুঝবেন না। আর একজন আলোচকের সম্পূর্ণ আলোচনা না শোনা পর্যন্ত উনি কি বোঝাতে চেয়েছেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সেজন্য আপনারা মাহফিলে কতজন আছেন সেটাও আমার চিন্তার বিষয় না। আমার বিষয় হলো যে আপনারা আমার কথা শুনলেন কিনা, বুঝলেন কিনা। অনলি ওয়ান, একজন হলেও। আজকে আমার কথায় যদি আপনারা একজন পরিবর্তন হয়ে যান তাহলে আমার আশা সফল, এই মাহফিলটাও সফল। আর যদি এমন হয় যে এখানে অনেক লোক জমা হয়েছে, হাজার হাজার, সবাই খুব আনন্দ পেয়েছেন, বক্তাও খুব আলোচনা করে মজা পেয়েছে, কিন্তু বাসায় গিয়ে কেউ আর এটা আমল করলেন না, তাহলে বক্তাও বরবাদ, শ্রোতারাও বরবাদ, তাই না? এজন্য আমরা এটাকে বরবাদ না করি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে নেন, বলি আমিন। শুরু করছি দিন বলতে কি বোঝায় এই কথার ব্যাখ্যায়। দিন শব্দটি আরবি, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দের বিভিন্ন রকম ব্যবহার করেছেন। আমি আপনাদের সামনে কয়েকটি ব্যবহার তুলে ধরছি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দটি ব্যবহার করেছেন পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মালিকি ইয়াউমিদ্দিন। আছে না নাই? সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সবটুকুন বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা এখানে বসে প্রশংসা করেছি কার? আল্লাহর। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি হচ্ছেন অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। মালিকি, মালিক, ইয়াউমিদ্দিন, বিচার দিবস। তাহলে এই আয়াতের মধ্যে দিন শব্দের অর্থ আমরা পেলাম বিচার দিবস। কি পেয়েছি? বিচার দিবস। তাহলে দিন শব্দের একটা অর্থ হলো বিচার দিবস, মনে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অর্থ, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন এটা হলো ইসলাম। এখন দ্বীনের ব্যাখ্যা কি? মুফাসসিরিনগণ বলেছেন আদ-দীন ফি হাযিহিল আয়া আত-তাআহ, এই আয়াতে দিন বলতে বোঝানো হয়েছে অনুসরণ, অনুগত হওয়া, অনুকরণ করা, বাধ্য থাকা। আর ডিকশনারিতে দিন শব্দের অর্থ এসছে কর্তৃত্ব করা। কি করা? কাউকে বশ করা, নিজের বশে আনা, নিজের হুকুম মানতে বাধ্য করা, এটা হচ্ছে মৌলিক অর্থ। আর কোরআনে কারিমে যে অর্থগুলো আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে আমরা পেয়েছি দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিবস, দ্বিতীয়ত দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, 3 নম্বর দিন শব্দের অর্থ রয়েছে কোরআনে কারিমে জীবন বিধান। কি বিধান? জীবন বিধান বলা হয় যেই বিধানের আলোকে একটা জীবন চলে, এই জীবনের যাবতীয় বিধান, কানুন, আইন, পুরোটা হচ্ছে জীবন বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম ইসলামকে। কাকে? আপনারা আমার এই কথাগুলো খেয়াল রাখবেন, তাহলে সামনের আলোচনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দিন শব্দের 1 নম্বর অর্থ হলো বিচার দিবস, 2 নম্বর অর্থ বলেছি আনুগত্য, 3 নম্বর অর্থ বলেছি জীবন বিধান। মনে আছে? আচ্ছা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে, অন্য কোনো আইনকে নিজের জীবন বিধান হিসাবে মানবে, তার থেকে এই বিধান, এই রুলস, এই আমল গ্রহণ করা হবে না। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধান ফলো না করে, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, রাজনীতিবিদরা, বুদ্ধিজীবীরা যেই নিয়ম করেছেন ওই নিয়ম ফলো করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবাল মিনহু, তাদের থেকে এই আমল গ্রহণ করা হবে না। হুকুম চলবে কার? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, হুকুমও দিবেন তিনি। বলেন তো, একটা মোবাইল যে কোম্পানি বানিয়েছে তারা লিখে দিয়েছে যে আগুন এবং পানি থেকে দূরে রাখবেন। একটা নোটবুক থাকে না মোবাইলের বক্সের ভিতরে, লেখা আছে কি যে পানি এবং আগুন থেকে দূরে রাখবেন। আপনি যদি বলেন আমার মোবাইল আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি, আমি কি পানিতে রাখবো নাকি আগুনে ফেলবো, এটা তোমার কি? আমার মোবাইল আমার কথা মতো চলবে, পারবেন চালাতে? পানিতে একটা চিবুনি দেওয়ার পরে যদি উঠান, তারপরে দেখবেন মোবাইল আর চলে? কেন চলবে না? কেন? আপনিই তো টাকা দিয়ে কিনেছেন, আপনার পার্সোনাল টাকা। এখন আপনার কথা মতো মোবাইল চলবে না? চলবে কার কথায়? যিনি বানিয়েছেন তার কথায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। আপনি একটি গাড়ি কেনার পর গাড়ির অ্যাক্সেলেটর যেখানে, সেখানে চাপ দিলে গাড়ি দৌড়াবে, ব্রেকে চাপ দিলে গাড়ি কি থামবে। আপনি যদি বলেন আমি এত টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি ব্রেকে চাপ দিয়ে গাড়ি চালাবো আর অ্যাক্সেলারেটর চাপ দিয়ে আমি গাড়ি থামাবো, পারবেন? কারণ কি? গাড়িটা আপনি বানান নাই, কিনেছেন মাত্র আপনি। আপনি মালিকানায় আছেন কিন্তু বানানোতে আপনি নাই। এটার ক্রিয়েশন, এটার ইনভেনশন, এটার মেকিংয়ে, এটার ম্যানুফ্যাকচারে আপনার কোনো অংশীদার নাই। সুতরাং আমাদেরকে বানিয়েছেন কে? হুকুম চলবে কার? যদিও আপনার জীবন, কিন্তু আপনার কথা মতো চলবে না। এখন আপনি বলেন তো, আপনি যদি বলেন যে আমার জীবন আমার সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্ত নেন দেখি যে আমি আর খাবো না, আমি আর অক্সিজেন নিব না, এখন আমি অন্য গ্যাস নিব, আমি গোসল করব না, এটা আমার সিদ্ধান্ত। শীতকাল অনেক ঠান্ডা, গোসল করা কষ্ট, কাজে আমি 2 মাস গোসল করব না, এই সিদ্ধান্ত নিতে পারবেন? তাহলে আপনি শ্বাস নেবেন না, এই সিদ্ধান্ত নিতে পারেন না।
আপনি পানি খাবেন না, পানি পান করবেন না, এই সিদ্ধান্ত নেন, পারবেন? আপনি সূর্যটা, আপনার ঘুম আসছে, আপনার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আপনি যদি বলেন যে না সূর্য তুমি আরো 2 ঘন্টা পরে উঠবা, আমার সিদ্ধান্ত, পারবেন থামাতে? তাহলে আপনার জীবন, আপনার সিদ্ধান্ত কোথায়? আপনার সিদ্ধান্ত তো আপনার বডিতেই চলে না, তা আপনি আর কোথায় আপনার সিদ্ধান্ত খাটাবেন? তার মানে বডি যিনি সৃষ্টি করেছেন, হুকুম চলবে কার? ঠিক বডি না, বডি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও হুকুম চলবে কার? আর যদি আল্লাহর হুকুম ব্রেক করা হয় তাহলে বডি সুস্থ না অসুস্থ? সমাজ সুস্থ নাকি অসুস্থ? রাষ্ট্র সুস্থ নাকি অসুস্থ? আল্লাহর হুকুম যেখানে লঙ্ঘন হবে সেখানে সব কিছু অসুস্থ হয়ে পড়বে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, গোলাম আমি তোমাকে তৈরি করলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম, সুসজ্জিত করলাম, তোমার তাকদীর আমি নির্ধারণ করলাম, তারপরে তুমি তোমার লাইফ কিভাবে লিড করবা, তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, সেটার জন্যে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন ব্যবস্থা হিসাবে আমি একটাই দিলাম, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি অনেক কায়দা কানুন করে, কৌশল করে, জিহাদ করে মুসলমান হয়েছি নাকি জন্মসূত্রে মুসলমান? এর জন্য খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। ঈমানের একটা স্বাদ আছে, কিন্তু আপনি যদি না বুঝেন ঈমান কি, তাহলে এটার স্বাদ পাবেন না। ঈমানের স্বাদ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হলো, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হলো, আর যেই ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হলো, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা যুদ্ধে, বিনা সংগ্রামে, বিনা চেষ্টায়, বিনা এফোর্টে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায় দিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দিয়েছেন এবং আমাদেরকে বানিয়েছেন মুসলমান। এই জন্য আরেকবার বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। কি যে নেয়ামত পেয়েছেন। কেউ যদি হেদায়েত পেয়ে যায়, কেউ যদি ইসলাম পেয়ে যায়, ঈমান নিয়ে মরতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমান হারিয়ে ফেলে, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও ওই ব্যক্তি খুসরানের মধ্যে থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে ইন্তেকাল দেন, বলি আমিন। বলছিলাম দিন শব্দের অর্থ 1 নম্বর বিচার দিবস, 2 নম্বর আনুগত্য, 3 নম্বর জীবন বিধান, 4 নম্বর হচ্ছে আল্লাহর একত্ববাদ। 4 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত ফিতনা এলাকা থেকে দূর হয়ে যায়, রাষ্ট্র থেকে, সমাজ থেকে ফিতনা দূরীভূত হয়ে যায়। ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিন পুরোটা নিয়ে বিস্তার লাভ করে পুরো জায়গায় শুধুমাত্র একটা থাকবে। কার দিন? আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমরা জিহাদ করো। কথা কার? এখন এই দিন মানে কি? কি প্রতিষ্ঠার কথা বলছেন আল্লাহ তাআলা? তাফসীর ইবনে কাসিরে তাবি দহাক থেকে বর্ণিত, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি তাফসীর করেছেন, তিনি বলেছেন ক্বালা ইখলিসুত তাওহীদ লিল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদ খালেসভাবে মেনে নেবে, আল্লাহর একত্ববাদ মেনে নেবে, ওইটার নাম হচ্ছে দীনু কুল্লুহু লিল্লাহ। মুহাম্মদ ইবনে ইসহাক, উনিও তাবি, ওনার থেকে বলেছেন ওয়া ইয়াকুনাত তাওহীদু খালিসান লিল্লাহ লাইসা ফিহি শিরক, পুরোটা জুড়ে রাষ্ট্র কিংবা সমাজ সব জায়গায় তাওহীদ থাকবে, সেখানে কোনো শিরক থাকবে না। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? মাজারে সেজদা আছে না নাই? মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? অথচ সন্তান দেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি মেয়ে দেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন, যাকে চান যমজ দেন, ডবল দেন, ট্রিপল দেন, আছে না নাই? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা,
আর যাকে চান তিনি কিছুই দেন না, তাকে বন্ধা রেখে দেন। এই ক্ষমতা পুরোটা কার? কিন্তু আমাদের দেশে শিরকের অভাব নাই। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত শিরিক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত। তাহলে আমাদের দেশে কি তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে পুরোপুরি? তাহলে আমাদের সংগ্রাম কি চলবে না থামবে? কথা বলেন। চলবে। এই জন্যই আমি এখন আপনাদেরকে বলবো যে দিন কায়েম মানে কি। তা আমরা অর্থগুলো বলছিলাম, বিচার দিবস, আনুগত্য, জীবন বিধান, আল্লাহর একত্ববাদ। এখন আসি পরের আয়াত। দিনের আরেকটা অর্থ হচ্ছে আইন বা বিধান। আইন বা বিধান, কানুন, বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর কানুনের মধ্যে, আল্লাহর আইন পালন করতে গিয়ে তোমার মনে যেন কোনো দয়া না পেয়ে বসে। কেউ যদি জিনা করে, অবিবাহিত জিনা করলে 100 দোররা। কত দোররা? এইটা আপনাকে লাগাইতেই হবে, এইটা আপনাকে বাস্তবায়ন করতেই হবে। হুকুম কার? আল্লাহ বলেন 100 দোররা দিতে গিয়ে যেন মায়া না লাগে, কারণ আইন করেছেন কে? বিধান দিয়েছেন কে? আল্লাহ যদি বিধান দেন, ওই বিধানে কোনো ধরনের ব্যতিক্রম করা চলবে না। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আইন বা কানুন। এবার আরেকটা আয়াত বলি, সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের যে বাদশা ছিল তখনকার, তার যে সংবিধান ছিল, এই সাংবিধানিক আইনের কথা আল্লাহ তাআলা বলছেন মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। মালিক মানে বাদশা। ওই বাদশার সংবিধানে, ওই বাদশার নিয়মের মধ্যে এটা ছিল না যে কাউকে ত্রাণ নিতে আসার পরে আটকে রাখা। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন তখন তার আপন ভাই বিনিয়ামিন, আপনারা ঘটনা আগে থেকেই জানেন, তো বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন যে তাকে রেখে দিবেন, কিন্তু ওনারা তো এসছেন ত্রাণ নিতে, শুধু শুধু তো আর খামাখা রেখে দেওয়া যায় না। বাদশার নিয়মে, বাদশার সংবিধানে এটা নাই। ত্রাণ নিতে আসছে, ত্রাণ দিয়ে দিবে, শেষ। কিন্তু আল্লাহ তাআলা বললেন কাযালিকা কিদনা লিইউসুফা, আমি ইউসুফের জন্য একটা কৌশল করলাম, একটা বাটি, একটা পেয়ালা আমি তার ব্যাগের মধ্যে ঢুকায়া দিলাম। এই পেয়ালা পাওয়ার পরে তাকে চুরির অভিযোগে, এটা সাময়িক, পরে প্রকাশিত হয়ে গিয়েছে, অ্যাকিউজড অফ থিফ, এই অভিযোগে অভিযুক্ত করে তাকে রেখে দিলাম। এটা কৌশল। এটা কি কৌশল? এখানে দীনিল মালিক মানে হচ্ছে বাদশার সংবিধান। তাহলে আমরা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় দিন শব্দের অর্থ যেটা পেলাম, 1 হচ্ছে বিচার দিবস, 2 আনুগত্য, 3 জীবন বিধান, 4 আল্লাহর একত্ববাদ, 5 হচ্ছে আইন বা বিধান, 6 হচ্ছে সংবিধান। কথা বোঝা গেল? তাহলে দিন শব্দটা কোরআনে কি কি অর্থে এসছে আমরা ক্লিয়ার। এবার আসি দিন কায়েম করা বলতে আমরা কি বুঝি। কায়েম মানে কি? কমা ইয়াকুমু কিয়াম অর্থ কি? দাঁড়ানো। মানে কি? দাঁড়ানো। তা কায়েম মানে একটা জিনিস শুয়ে আছে, এটাকে আপনি দাঁড়া করাই দিবেন। একটা মানুষ ঘুমায় আছে, ওইটাকে জাগ্রত করে বলবেন দাঁড়াও। কুম, কুম মানে কি? দাঁড়াও। কুম বিইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, আল্লাহর গোলাম তুমি দাঁড়াও। তাহলে কুম মানে দাঁড়াও, কিয়াম মানে দাঁড়ানো, আর কায়েম মানে দাঁড়া করায়া দেওয়া, দাঁড়া করায়া দেওয়া বা দাঁড়ায় আছে এরকম কায়েম। তো দিন কায়েম মানে হলো আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন, এটাকে দাঁড়া করানো, প্রতিষ্ঠিত করে দেওয়া। কি করে দেওয়া? একটা পিলার, সেটা শোয়ানো আছে, এটাকে আপনি দাঁড়া করালেন, গেড়ে দিলেন, এখন এটা শক্ত কিনা, মজবুত কিনা, এইটাকেই বলে কায়েম করা। তো দিন কায়েম মানে কি? দিন কি কোনো পিলারের নাম নাকি আইনের নাম? বলেন তো। আইন, কানুন, সংবিধান, আমি অর্থগুলো বললাম না? আল্লাহ তাআলা প্রদত্ত যে হুকুম আহকাম রয়েছে, এগুলো পরিবারে, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে পুরোপুরি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে দিন কায়েম। কথা পরিষ্কার? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি একটি শরীয়তের কথা বলছি, এটা আপনার জন্য ম্যান্ডেটরি। এই শরীয়ত আপনিও মানবেন এবং এই শরীয়ত প্রচার করবেন। আল্লাহ তাআলা এটা বাধ্যতামূলক করে দিয়েছেন, নিয়ম বানিয়ে দিয়েছেন।
এটা শুধুমাত্র আপনার জন্যেই না, এই ব্যাপারে আমি ওসিয়ত করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা, ঈসা, এই নবীদেরকেও একই কথা আমি বলেছিলাম। এটা হলো আন আকিমুদ্দিন, আপনারা দিন কায়েম করবেন। কি করবেন? দিন কায়েম করবেন। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং নিজেদের মধ্যে আলাদা আলাদা ফিরকা, আলাদা আলাদা দলে বিভক্ত হবেন না, আপনারা সবাই এক থাকবেন। আপনাদের এই পোস্টারে এই পাশে লেখা আছে দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরো, নাকি আলাদা আলাদা? একটা ছাগলের পাল যদি একসাথে থাকে, বাঘ এখানে এসে আক্রমণ করতে ভয় পায়, ঠিক কিনা? কিন্তু যদি ছাগলগুলো আলাদা আলাদা থাকে, তাহলে একটা শিয়ালও খপ করে একটা ছাগল ধরে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু একসাথে থাকলে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। একতাই কি? বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো জামাতবদ্ধভাবে, একত্রিত হয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন যে আমি নবীদেরকে বলেছিলাম তোমরা দিন কায়েম করো আর নিজেদের মধ্যে বিভেদ করো না, নিজেরা আলাদা আলাদা হও না। তাফসিরে বাইজাবিতে এই আয়াতের তাফসিরে এসছে আন আকিমুদ্দিন মানে হলো ওয়াল ঈমান বিমা ইয়াজিবু তাসদীকুহু ওয়া তাআতু ফি আহকামিল্লাহ, যেসব বিষয়ে বিশ্বাস করা ওয়াজিব সেই বিষয়গুলোকে উপর বিশ্বাস স্থাপন করা, প্লাস ওয়া তাআতু ফি আহকামিল্লাহ, আল্লাহর হুকুমগুলো বিনা শর্তে মেনে নেওয়ার নাম হচ্ছে আকিমুদ্দিন। ঠিক আছে? এবার ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবিতে আসছে ওয়ালা তাখতালিফু ফি হাদাল আসল আম্মাল ফুরু আশ-শারা'i ফামুখতালিফা, দ্বীনের মৌলিক বিষয়ে কোনো ধরনের ইখতিলাফ চলবে না, তবে শাখাগত মাসালায় কিছু বিভেদ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। আমাদের মধ্যে শাখাগত মাসালা বিভেদ আছে না নাই? কেউ রফলাদেন করে, কেউ করে না, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে, কিন্তু সবার ঈমান আছে না নাই? সবাই নামাজ পড়ে কিনা? তো ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ বলছেন এটা শাখাগত মাসালায় বিভেদ থাকতে পারে, কিন্তু মৌলিক মাসালা, নামাজ ফরজ, নামাজ 5 ওয়াক্ত, হজ ফরজ, রোজা ফরজ, আল্লাহ এক, জাহান্নাম আছে, জান্নাত আছে, এগুলোতে কোনো সমস্যা আছে নাকি? এগুলো তো সবাই মানে। তো দ্বীনের মৌলিক বিষয়সমূহতে কোনো ইখতিলাফ নাই, কিন্তু শাখাগত মাসালায় কিছু মুখতালেফা, কিছু ইখতিলাফ থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আকিমুদ্দিন মানে হচ্ছে ঈমানের সবগুলো শাখা বিশ্বাস করা, প্লাস শরঈ যত হুকুম আহকাম আছে সেগুলো পালন করার নাম হচ্ছে আকিমুদ্দিন। এবার তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন? তিনি বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি আই ওয়াসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন জামি আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে আলাইহিমুস সালাম, বিইতিলাফ ওয়াল জামাআ, একতাবদ্ধ থাকার জন্যে, একসাথে থাকার জন্যে। এখন বলুন তো, নবীরা তো এক এক সময় এক একজন এসছেন, তো ওনারা একত্রিত থাকবেন কিভাবে? ওনাদের ইজম, ওনাদের দাওয়াতি কাজ, ওনাদের কালেমা সেটা এক ছিল। আল্লাহু আকবার পড়েন। সবার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই তাওহীদের বাণীতে সবগুলো এক থাকবে, এটার নাম হচ্ছে ইতিলাফ ওয়াল জামাআ, জামাতবদ্ধ থাকা, একত্রিত থাকা। ওয়া নাহাহুম আনিল ইফতিরাক ওয়াল ইখতিলাফ, দলে দলে বিভক্ত হওয়া আর নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। এবার আসি তাফসীর তবারিতে ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি কি ব্যাখ্যা করেছেন? তিনি ব্যাখ্যা করেছেন আনাকিমুদ্দিন বিহি আলা মা শারা'a লাকুম ওয়া ফারাদা, আল্লাহ তাআলা যা ফরজ করেছেন, যা শরীয়ত বানিয়েছেন, সেগুলো আমল করার নাম হচ্ছে আকিমুদ্দিন। তাফসীরে কাশফে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি আল মুরাদ, এর দ্বারা উদ্দেশ্য হলো ইকামাতুদ্দিনিল ইসলাম, দিন ইসলামকে দাঁড়া করায় দেওয়া, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করা, আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতু, যেটা হচ্ছে আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস এবং তার একনিষ্ঠ আনুগত্য, ওয়াল ঈমান বিরুসুলিহি ওয়া কুতুবিহি, তার সমস্ত রাসূলদের প্রতি বিশ্বাস এবং সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস, ওয়াবিল ইয়াউমিল জাযা, এবং বিচার দিবসের প্রতি বিশ্বাস, ওয়া সাইরি মা ইয়াকুনু রাজুলু বিইকামাতিহি মুসলিমা, এবং যেই সমস্ত জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে পরে একজন মানুষ সম্পূর্ণ মুসলমান হয়, এই সব বিষয় প্রতিষ্ঠা করার নাম হচ্ছে আন আকিমুদ্দিন। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বিভিন্ন তাফসিরে কি আসছে ওগুলো উল্লেখ করলাম। এবার আসেন, আপনি যদি তাফসিরে কাশফে যেটা এসছে জারুল্লাহ জামাখশারি রাহিমাহুল্লাহ তিনি যে ব্যাখ্যাটা করেছেন,
যে ইসলামের যাবতীয় বিষয় সবগুলো মানার পরে যখন একজন মানুষকে মুসলমান বলা যায়, ওই বিষয়গুলো প্রতিষ্ঠা করার নাম কি? আকিমুদ্দিন। তাহলে দিন কায়েমের অর্থগুলো আপনারা বুঝছেন? দিন কায়েম মানে কি বুঝছেন? দিন কায়েম মানে আল্লাহর তাওহীদের বাণী এবং শরঈ আহকামগুলো প্রতিষ্ঠা করা। এখন ধরেন আপনি মানেন, আপনার পাশের জনে মানে না, তাহলে কি প্রতিষ্ঠা হইল? এটা আপনার ভিতরে প্রতিষ্ঠা হইল, কিন্তু তাওহীদ না। আল্লাহ বলছেন জয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র আল্লাহর বিধান ছড়িয়ে যাবে। এটার আগ পর্যন্ত তুমি সংগ্রাম চালিয়ে যাও। এখন আমরা কি সংগ্রাম করতেছি? আমি হয়তো তাওহীদবাদী, আমি হয়তো চাই যে আমি ইসলাম মানবো, ইসলামী হুকুমত চাই, কিন্তু আমার পাশের বাড়ির আমার পাশের জন চায় না। তাহলে ইসলাম কি পুরোটাই ঢুকলো? ঢুকে নাই। আমি আস্তে আস্তে করে আসবো যে দিন কায়েম কিভাবে করব। তাহলে এতক্ষণ আমরা শুনলাম দিন মানে কি আর দিন কায়েম মানে কি। এখন আমরা জানবো যে দিন কায়েমের কয়েকটা স্তর, কিভাবে দিন কায়েম করতে হয়। আসেন, দিন কায়েমের 3টা স্তর রয়েছে। কয়টা স্তর? 3টা। 1 নম্বর ব্যক্তি জীবনে দিন কায়েম, 2 নম্বর পারিবারিক ও সমাজ জীবনে দিন কায়েম, 3 নম্বর রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দিন কায়েম। এখন এই 3টা পর্যায়ে দিন কায়েম হলে পরে আপনি কোরআনে কারিমের যাবতীয় আয়াতগুলো মানার সুযোগ পাবেন। এছাড়া আপনি কিছু মানতে পারবেন, কিছু মানতে পারবেন না। গোটা কোরআনে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরে কিছু নাই? যদি এর বাইরে থাকে তাহলে ওগুলো আপনি কিভাবে মানবেন? আপনি তো এই গণ্ডির ভিতরেই আছেন। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? সুবিধা হইলে মানবে, অসুবিধা হইলে মানবে না, এরকম? যদি এইরকম হও তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। এবার আসেন ব্যক্তিগত জীবনে দিন কায়েমের কথা বলি। তার আগে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আপনাদের মনোযোগ আছে তো? আমি কিন্তু সুর দিচ্ছি না, ঘটনাও বলছি না, শুধু বুঝ দিচ্ছি। কি দিচ্ছি? বুঝ। ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন তোমরা দিনে পরিপূর্ণ প্রবেশ করো। এখন কেউ যদি মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করতে আইসা এক পা মাহফিলে দিছে আর এক পা মাহফিলের বাইরে, আপনারা কি বলবেন? মাহফিলে ঢুকছে নাকি ঢুকে নাই? ঢুকে নাই, ঠিক না? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমার পুরোটা নিয়ে পুরোপুরিভাবে তুমি ইসলামে প্রবেশ করো, একটুও যেন ইসলামের বাইরে না থাকে। হুকুম কার? ঈমান থাকলেই কিন্তু মুসলমান বলা যায় না। ঈমান থাকলে বলা যায় ঈমানদার। ঈমান থাকলে কি বলে? মুসলমান বলে কাকে বলেন? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? একজন বলেন। ইসলাম শব্দের অর্থ কি? না। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক। ও রহমতুল্লাহ বলে রহমত বর্ষিত হোক। আর যদি সালাম বলেন আসসালামু আলাইকুম মানে আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। তো ইসলাম আর সালাম তো এক না। ইসলাম শব্দটি যারা আরবি ব্যাকরণ জানেন বাবে ইফালের মাজদার, আর সালাম শব্দটি ফাআলু নুজুনে বাবে তাফাইলের মাজদার। এক মাজদার থেকে আরেক মাজদারে চেঞ্জ হইলে ভার্ব ফেল, তাহলে অর্থও চেঞ্জ হয়। তো সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, সারেন্ডার, আত্মসমর্পণ করা। আপনি যখন আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবেন তখন আল্লাহ শান্তি নাজিল করবেন। কারণ আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনার নাম শান্তি, আর শান্তি আসেও তো আপনার কাছ থেকে। আপনি যখন পুরোটা আল্লাহর বিধান মেনে নেবেন, আপনি যখন পুরোপুরি সারেন্ডার্ড হবেন আল্লাহর কাছে, তখন আল্লাহ আপনার জন্য শান্তি নাজিল করবেন। এই জন্য কেউ কেউ বলেন ইসলাম শব্দের অর্থ শান্তি, যেহেতু আত্মসমর্পণের আলটিমেট রূপরেখা হলো শান্তি আসা। এই জন্য কি বলা হয়? ইসলাম শব্দের অর্থ শান্তি। কথা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একদম শেষ পর্যায়ের শব্দ অর্থ। আর প্রথম মৌলিক অর্থটা কি? মূল ধাতুর অর্থ কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, পুরোপুরি আত্মসমর্পণ করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো,
লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করার আগে ইন্তেকাল করো না। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি মুসলমান কিনা, আপনি বলেন হ্যাঁ আমি তো মুসলমান। যদি বলি যে আপনি সুদ খান কিনা, এটা তো একটু সমস্যা। যদি বলি আপনি আজকে নামাজ পড়ছেন কিনা, ফজরটা মিস হয়েছে, তাহলে আপনি কি আত্মসমর্পণকারী নাকি বিশ্বাসকারী? আপনি বিশ্বাসী, আপনি আখিরাত বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, দ্যাটস এইটুক পর্যন্ত, কিন্তু আপনি কিন্তু আত্মসমর্পণকারী না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছো লা তামুতুন্না, তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি আত্মসমর্পণ করার আগে মরো না। কার কথা? তাহলে আপনারা ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস বুঝছেন? ঈমান মানে জাস্ট বিশ্বাস করা। আপনি কালেমা পড়লেন আর আল্লাহ যেগুলো বিশ্বাস করতে বলেছেন সেগুলো বিশ্বাস করলেন, এবার বসে আছেন, একটাও আর মানেন না, তাহলে আপনি শুধু ঈমানদার, তাও ঈমানের পর্যায় খুব কম। যখন আপনি এটার সাথে আমল যোগ করবেন তখন আপনার ঈমান আপগ্রেড হবে, আর আমল যুক্ত হয়ে আপনি মুসলমান হবেন। বুঝছেন? ঈমানের মান হচ্ছে 1, ঈমানের মান কত? আর আমলের মান কত? 0। 1-এর পরে 0 দিলে বাড়ে না কমে? আর যদি 1 ছাড়া 0 বসাইতে থাকেন, তাহলে ঈমান ছাড়া যদি আমল করতে থাকেন দাম থাকবে? আর ঈমান হইতে হবে পাক্কা ঈমান, ভেজাল থাকলে জান্নাতের টিকিট পাবেন না। ঈমান হচ্ছে মোবাইল নম্বরের মতো। কিসের মতো বলেন তো? আমার কথা আপনারা বুঝতেছেন? মোবাইল নাম্বারের সংখ্যা কয়টা ভাইরা? 11টা। কয়টা? মনে করেন 017-এর জায়গায় যদি 016 দিয়ে আপনি, আর পুরো নাম্বার ঠিক আছে, ঢুকবে যার কাছে কল করছেন তার কাছে? 1000 বার যদি ট্রাই করেন, যেই জায়গায় 1 আছে এই জায়গায় যদি 2 দিয়ে দেন, 1 বাড়ায় দিয়েছেন, লাগলে ঢুকবে? একটা ডিজিট যদি কম দেন ঢুকবে? 1 ডিজিট বাড়ায় দিলে, 1 ডিজিটের জায়গায় আরেক ডিজিট দিলে, যেটাই করেন কাজ হবে না। যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে। আমি তো 1000 বার কল করলেও ছোট্ট একটা ভুলের কারণে আপনার কল নির্দিষ্ট জায়গায় যাবে না। তো ঈমানে যদি একটু ঘাবলা থাকে, হয় আপনি বাড়ায় ফেলছেন, না হয় কমায় ফেলছেন, না হয় একটা জায়গা আরেকটা ঢুকায় ফেলছেন। এই ঈমানে যদি ঘাবলা থাকে আপনি জান্নাতে অন্তত পক্ষে যেতে পারবেন না। আপনি যদি বলেন ভাই হজ করছি, যাকাত দিছি, সব করছি, কেন আমি জান্নাতে যেতে পারবো না? আমি বলবো যে আপনি একটা ডিজিট ভুল দিলে যেমন আপনার যে নাম্বার সঠিক জায়গায় পৌঁছে না, আপনার 1000 চেষ্টা বৃথা যাবে। ঠিক ঈমানে যদি ঘাপলা থাকে তাহলে আপনার সব নামাজ রোজা হজ যাকাত কোথায়? খালে খালে গাঙ্গে চলে যাবে। কথা বুঝতেছেন? বাংলাদেশের মুসলমানের জ্ঞান কম, আবেগ বেশি। কথা বল না শুদ্ধ, সব আবেগে ঠেলে কয় মরার পরে দেখবো না কি হয়, এখন আমল করে লই, শিরিক বিদাত যা আছে সব আমল করে যাই, একটু বাড়ায় একটু কমায়। তো ঈমান থাকে নাকি থাকে না? তো ঈমান থাকতে হবে ঠিক জায়গায়। যদি ঠিক জায়গায় না থাকে আপনার সব বরবাদ। এজন্য ভালো করে বুঝেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তোমার সবটা নিয়ে ইসলামে আসো। তোমার ব্যক্তিগত জীবন ইসলামে ঢুকছে ঠিকই, তোমার পারিবারিক জীবন ঢুকে নাই। তোমার পারিবারিক জীবন ইসলামে ঢুকছে ঠিকই, তোমার রাষ্ট্রীয় জীবন ঢুকে নাই। তুমি হিন্দুকে ভোট দাও, মুসলমানকে দাও না, এটা কি ইসলাম সমর্থন করে নাকি করে না? কথা বলেন, করে না। তাহলে আপনার কি পুরোটা ইসলামে ঢুকছে, নাকি এদিক দিয়া ভোটটার বেলায় অন্য জায়গায়? আমি কিন্তু রাজনৈতিক ওয়াজ করতেছি না, আমি করতেছি কোরআন যেটা বলতেছে সেটা। আমি এক জায়গায় রাজনীতি শব্দটা উল্লেখ করার পরে আমাকে একজনের ধরছে যে হুজুর রাজনীতি কেন বললেন আপনি? কোরআন সুন্নাহ অনুযায়ী ওয়াজ করেন। আমি বললাম রাজনীতি মানে কি ভাই? এটা তো রাজা বাদশাদের কাজ, শাসকের কাজ, এটা আপনার কাজ না, আপনি এই কথা বললেনই না, আপনি কোরআন সুন্নাহর ওয়াজ করেন। তাই আমি বললাম রাজা বাদশাহ আইন এগুলো কি নাই কোরআনে? না, নাই। তাই আমি বললাম যে সূরাতুল মুলক, সূরা মুলক আছে না নাই? তো সূরা মুলক অর্থ কি? মুলক অর্থ কি বলেন তো? মুলক অর্থ কি? রাজত্ব। মুলক অর্থ? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি যার হাতে রয়েছে রাজত্ব। কার হাতে রাজত্ব? আল্লাহর হাতে রাজত্ব। রাজত্ব নামে একটা সূরাই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওনারা বলে রাজত্ব নাকি নাই। তা আমি যে কথা বলছিলাম যে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। এছাড়া আমি যদি মারা যাই তাহলে আমি কি মুসলমান হতে পারবো? পারবো না। এবার আসি আমি যে ব্যক্তিগত জীবনে দিন কায়েমের কেমন অবস্থা হতে পারে।
যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু কয়েক জায়গায় ঘাপলা, পর্দা করে না, আছে না নাই? সুদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, আছে না নাই? সুদি লেনদেন বাসায়ও করে, কিন্তু এমনি আবার হাজি সাহেব মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, এমন আছে কি না? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় কিন্তু আছে এগুলো। তো ব্যক্তিগত জীবনে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এইটুক পর্যন্ত সীমাবদ্ধ, এরকম অনেক মুসল্লি পাওয়া যাবে, পুরোটা তার জীবনে আসে নাই। এখন আসি পারিবারিক জীবনে। পারিবারিক জীবনেও কিন্তু অনেকের ইসলাম নাই। দেখা গেছে যে নিজে সব মানে, নিজের সব কিছু থেকে পরহেজ থাকে, নিজে ঠিকই মসজিদে ফজরের সময় আসে, কিন্তু তার ছেলে ঘুমায়, সে কিছু বলে না, হয়তো ডাক দিয়ে আসে, না শুনলে তাকে খাবার দিচ্ছে ঠিকই, তার যা যা প্রয়োজন সব কিছু দিচ্ছে, এমন আছে না নাই? নিজে কোনো মহিলার দিকে তাকায় না, কিন্তু তার মেয়ে পর্দা করে না, এই জায়গায় আবার উনি শক্ত না, এমন আছে না নাই? আবার এমন আছে যে নিজেও ঠিক, পরিবারেও ঠিক, রাষ্ট্রীয় পর্যায়ে গিয়া রাষ্ট্রের যে আইন কানুনগুলো আছে যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। উনি মনে করে যে এগুলো সরকারের কাজ, এগুলো নেতা খেতাদের কাজ, এগুলো আমার কাজ না, আমার কাজ মসজিদে যাও, আজান দাও, নামাজ পড়ো, শেষ। তাহলে ব্যক্তিগত জীবন ইসলামে ঢুকলো, পারিবারিক জীবন ঢুকলো, রাষ্ট্রীয় জীবন কি ঢুকছে? জীবন কি রাষ্ট্রীয় জীবনটা বাদ নাকি? তাহলে আপনি ইলেকশনে বোর্ডে যায়েন না, আপনি সরকারের কোনো নিয়ম মানেন না, দেখি আপনি দেশে থাকতে পারেন কিনা। আপনি যদি এই দেশে থাকেন আর সরকারের নিয়ম মানেন, আর সেগুলো যদি ইসলামের বহির্ভূত হয়, তাহলে আপনি কি ইসলামে ঢুকলেন না ইসলামের বাইরে? তো কিঞ্চিতও কিন্তু ইসলামের বাইরে থাকা যাবে না। শুধুমাত্র ব্যক্তি জীবনে যদি আপনি 100 ইসলাম মানেন, পারিবারিক জীবনে ইসলাম মানেন, তাইলে আপনি ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারবেন না, এই কারণে যে রাষ্ট্রে ইসলাম নাই। চুরি করেছে, হাত কাটতে পারবেন না, জেনা করেছে, আপনি তার বিচার করতে পারবেন না, তাহলে কোরআনের আইন কি মানতে পারলেন? সবগুলো পারেন নাই। তার মানে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে। আবার অপর দিকে আপনি যদি মনে করেন যে মানুষ মানলে মানলো, না মানলে নাই, দেশে ইসলাম কায়েম করে দেই, তার মানে যত নেতা আছে, আমলা তামলা আছে, সবগুলো যদি আপনি ইসলাম দিয়ে বসায় দেন জায়গা মতো, কিন্তু আপনি যদি নিজে ইসলামের মধ্যে না ঢুকেন, আপনার পরিবার পরিজন যদি ইসলামের না ঢুকে, যেমন আমি উদাহরণ দিয়েছি, আপনি আইন করে হিংসা সরাইতে পারবেন না, আপনি আইন করে অহংকার সরাইতে পারবেন না, আপনি আইন করে মানুষের ভিতর থেকে লোভ সরাইতে পারবেন না। ওইটার জন্য ট্রিটমেন্ট লাগবে, কলবের ট্রিটমেন্ট, আত্মশুদ্ধি লাগবে। কদ আফলাহা মান তাজাক্কা, সে সফল যে আত্মশুদ্ধি অর্জন করেছে। এরকম অনেক কিছু আপনি আইন করে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমি বলছি যে ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, তিনও পর্যায়ে সমানভাবে এফোর্ট দিতে হবে, সমানভাবে চেষ্টা করতে হবে, এরপরে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন আন আকিমুদ্দিন, এটা বাস্তবায়ন সম্ভব হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহর দেয়া বিধানগুলো পালন করতে চায়, তাদেরকে আমি জমিনের মধ্যে খেলাফত দিয়ে দিব, তাদেরকে আমি জমিনের মধ্যে কর্তৃত্ব দিয়ে দিব। কার কথা? আচ্ছা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যাদেরকে আমি জমিনে কর্তৃত্ব দিব, তাদের প্রথমেই 4 দফা কাজ। কয় দফা? 4 দফা। প্রথমে হচ্ছে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, জাকাত উত্তোলন করবে রাষ্ট্রীয় পর্যায়ে, তারপরে হলো তারা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন আমাদের দেশে কি জন্মের পরে দেখছেন রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত কালেকশন হইতেছে আর এটা সুষ্ঠু বন্টন হইতেছে? তার মানে দেশে কি ইসলাম আছে? তো আল্লাহ যে এই আয়াত নাজিল করলেন, এই আয়াতটা কি পড়ে থাকবে এক জায়গায়, নাকি এটার ইমপ্লিমেন্ট লাগবে, এটার আমল করতে হবে তো নাকি? তো কে করবে? আপনি যে ঘুমান, আমিও যে ঘুমাই, আপনি যে ভাবেন আমি তো আমার সম্পদের জাকাত দিয়ে দিয়েছি, মানে বেঁচে গেছি গা, তা আপনি তো ব্যক্তিগত আমল করে ব্যক্তিগত জীবন ক্লিয়ার করলেন। সমাজেও হয়তো কয়েকজনে দেয়, সমাজের কিছু অংশ ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যে জাকাত উত্তোলনের কথা আল্লাহ তাআলা বললেন, ওইটার তো আর কিছু হইল না। তাহলে এই আয়াতটা তো পরে রইল। আল্লাহ পাক যদি এই আয়াতটা হাসরের দিন আমাদের সামনে এভাবে উঠান আর বলেন, গোলাম আমি এই আয়াত পবিত্র কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছিলাম, এই আয়াতটা কেন বাস্তবায়ন হইল না? জবাব দাও।
তখন কি খালি মোল্লা মুন্সিরা জবাব দিতে হবে নাকি আপনারা শুদ্ধা? তো কি জবাব দিবেন রেডি করছেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, শুধু ব্যক্তি জীবন নয়, শুধু পারিবারিক জীবন নয়, রাষ্ট্রীয় আন্তর্জাতিক লেভেল পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। পূর্বের অনেক নবীগণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম পৌঁছাইতে পারেন নাই, কিন্তু তাদের চেষ্টা ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমাদের চেষ্টা আছে? নাই। আমাদের চেষ্টা থাকতে হবে। আমি সামনে বলবো যে আমরা কিভাবে চেষ্টা করব, আগে বলে নেই এই আয়াতগুলো। তো আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন যে ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, আবার রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। এটুকু বুঝতে পারছেন? কোনো একটা অংশ ছুটলে যে ইসলাম আপনি পুরোপুরি মানছেন না, এটা আপনারা বুঝতে পারছেন? আবার কোনো একটা অংশকে ভালো মতো ধরে রাখলেন। আমাদের দেশে একটা দল আছে কয় যে ব্যক্তি শুদ্ধি হইলেই সব শেষ, আমি ঠিক থাকলে জগৎ ঠিক, এরকম কথা বলে কি বলে না? নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। ঠিক আছে, যদি এইরকম প্রত্যেক নিজেই ঠিক হয়, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ঠিক হইলে ঠিক, কিন্তু আপনি একাই শুধু ঠিক, এরপরে আর কেউ ঠিক নাই, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে ব্যক্তি জীবনও ঠিক করতে হবে, পারিবারিক জীবনও ঠিক করতে হবে, রাষ্ট্রীয় জীবনও ঠিক করতে হবে। এখন শুরুটা হবে কোত্থেকে বলেন তো? আগে রাজপথে নাকি আগে ঘরে? কোন জায়গায়? কিন্তু আমাদের তো উল্টা, আগে রাজপথে গিয়ে শুরু করি, এরপরে ঘরে আইসা আর মানাইতে পারি না। আছে না নাই? রাসূল ইসলাম সর্বপ্রথম দাওয়াত দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। তারপর ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ইসলাম গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। সবাই কিন্তু আপন, সবাই কি আপন। তাহলে আগে নিজে মানতে হবে, এরপরে পরিবারকে মানাতে হবে, বুঝাতে হবে। নিজে এবং পরিবার সেট আপ হয়ে গেলে এরপরে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, যার আমার আত্মীয় স্বজন, তাদের কাছে দাওয়াতি কাজ করতে হবে। এরপরে দাওয়াতি কাজকে আস্তে আস্তে করে এক্সপান্ড করতে হবে, বাড়াতে হবে। এরপর আমার সমাজ, এরপরে আমার রাষ্ট্রীয় পর্যায়ে, এইভাবে কাজ শুরু করতে হবে। আন্তর্জাতিক লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। যখন যেখানে সুযোগ হবে তখন সেখানে কাজে নেমে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? শুধু নিজে মেনেও ঘুমায় থাকা যাবে না, পরিবার মানলেই ঘুমায় থাকা যাবে না, আবার নিজের খবর নাই, পরিবারের খবর নাই, নেমে গেলাম একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে, ওইটাও সঠিক পন্থা না। আপনি নিজে যদি না মানেন তাহলে আপনি শতবার মানুষকে বলতে পারবেন, কেউ শুনবে না, এটা বিশ্বাস করেন আপনি। আমি নিজে যদি আমল না করি তাহলে আমার কথা আপনার একটু কাজ হবে না, এটা তাসিরই করবে না। এই জন্য আগে আমাকে বুঝতে হবে, আগে আমাকে এই কাজে নামতে হবে, এরপরে আপনাকে বললে আপনি কাজ করবেন। যেই লোক বিড়ি খায় সে যদি আরেকজনরা কয় বিড়ি খাইস না, শুনবে? যেই লোক নামাজ পড়ে না সে যদি তার ছেলেকে বলে এই মসজিদে যা আজান হয়েছে শুনুস না, তো সে বলবে কি আপনি যান? 2 দিন 4 দিন 5 দিন পরে বলবে আপনিই তো যান না, তারা আমার কি জন্য বলেন? তার মানে আপনি নিজে না মানলে আরেকজনকে বলতে পারবেন না, আর যদি বলেনও সেটা কাজ করবে না, ভিতরে তাসির করবে না। এই জন্য আগে নিজের জন্য। আমি যে কথা বলছি এই মুখ থেকে সবচেয়ে কাছাকাছি কান কাটটা বলেন তো? আপনারা কি দিয়ে শুনেন? কান দিয়ে না? তা আমার মুখের কাছে কোন কানটা আছে বলেন তো? ওনাদেরটা? আমার নিজেরটা। আমার মুখের কাছে আছে কোনটা? আমার নিজেরটা। তো এই কথা যদি এই কানেই না ঢুকে তো ওই কানে কেমনে ঢুকবে? তো অসম্ভব। এই জন্য আগে যে কাজ করবে, যে দাওয়াতি কাজ করছে তাকে আগে শুদ্ধ হইতে হবে, এরপরে যাবে অন্য জায়গায়। এখন কিছু বললে তো আপনারা রাগ করবেন, আমি আগেই বলছি, আমি কাউকে খুশি করার জন্য বলছি না, রাগ করলে রাগ করে দেন, কোনো সমস্যা নাই। দাওয়াতি কাজ যারা করি আমরা, ভিতরে গাবলা। গাবলা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা। আছে না নাই? কোন সূরা? সূরা ইয়াসিন। সূরা অনুবাদ করেন তো, ইত্তাবিউ অনুসরণ করো, মান তাকে, লা ইয়াসআলুকুম তোমাদের কাছে চায় না, আজরান কি চায় না? প্রতিদান চায় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে এই দাওয়াতি কাজের বিনিময়ে কোনো বিনিময় চায় না, নিজেরা হেদায়েতের উপর আছে। এন্ড বক্তা সাহেব ফজরের নামাজ পড়ে নাই, বক্তা সাহেব মাহফিলে আসছে এসার আগে বা পরে, রাস্তায় ছিল, মাহফিল করছে, চলে গেছে, এশার নামাজ পড়ে নাই। আমি নিজে বহু বক্তাকে দেখেছি, নাম বললাম না। এদের ওয়াজে কি হবে? যাতে কি পাবে? আবার বলে যে 50,000 না দিলে আসবো না,
আছে না নাই? ভুল বলছি? কে বলছে আপনাকে 50,000 টাকা বাজেট করতে? আপনার কষ্ট হয়, পরিশ্রম হয়, বুঝি। আপনার পরিবারের খরচ আছে, বুঝি। গাড়ি ভাড়া আছে, বুঝি। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কয় টাকা ভাড়া লাগে? তো আপনি 50,000 টাকা কেন চাইলেন? কমিটি কত কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করে, কত মানুষের দাঁড়ে দাঁড়ে যায় টাকার জন্য, হিসাব আছে? কেন এটা করবেন? এই কারণে কাজ হয় না। এবার আসেন শ্রোতারা। শ্রোতারা দাওয়াত করে এইবারে ভাইরাল হুজুর, যারা 50,000 টাকা না দিলে আসবে না, এদের পেছনেই খালি বেশি ঘুরে। আর এলাকার যেই খতিব আছে, কাছাকাছি যে মুহাদ্দিস মুফাসসিররা আছে কামিল মাদ্রাসাগুলোতে, তাদেরকে চোখে দেখে না। অথচ মুফাসসিরে কোরআন ঢাকাকে যদি তাফসিরে পায়জামা খুলে দেওয়া হয়, পায়জামা গরম হয়ে যাব, পড়াইতে পারবে না। মাদ্রাসাগুলোতে খোঁজ নেন না আপনারা, কামিল মাদ্রাসাগুলোতে খোঁজ নেন, দেখেন যে তাফসির পড়ানোর মতো কয়জন আলেম আছে, জানেন না আপনারা? সবাই জানেন। এই জন্য বলছি যে শ্রোতাদেরকে আগে শুদ্ধ হইতে হবে। আল্লাহ বলছে ইত্তাবিউ, অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না, প্লাস তারা হেদায়েতের উপর নিজেরাই আছে। 2 নম্বর, যারা ওয়াজ করবে তাদেরকে আল্লাহ তাআলা শিখাইয়ে দিচ্ছেন। নবীগণ বলেছেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমরা তোমাদের কাছে এই কাজের বিনিময়ে কিছু চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। আছে না নাই? কোরআনে আছে এটা। তাহলে আল্লাহ শিখাইয়ে দিচ্ছেন যে তোমরা বলবা যে এই কাজের বিনিময়ে আমরা কিছু চাই না, তবে হ্যাঁ আপনার খরচটুকু আপনি নিতে পারবেন, আসা যাওয়ার ভাড়া, প্লাস আপনার যদি অন্য কোনো পেশা না থাকে, আপনি এটার উপরে আপনি চলেন, তাইলে আপনার পারিবারিক যে খরচটা সেটা নিতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু এর বাইরে যারা গলা কাটে, এদের কথায় কোনো তাসির হবে না। যারা শ্রোতা আসে তাদের অধিকাংশ, এই যে আপনারা বসে আছেন, আরও কিছু শ্রোতা আছে বাইরে ঘুরতেছে, ওনারা চিন্তা করতেছে হুজুর তো সুর টুর দেয় না, গল্প টল্পও তো বলে না, জমে নাই, তোর যায় লাভ নাই, সিন্নি যখন দিব তখন জামুনে। এরকম শ্রোতাও আছে। আবার কিছু কিছু শ্রোতা আছে জমাইতে পারে নাই হুজুরে, আবার আমারে কিছু ওয়াজের আগে বলে দেয় হুজুর জমায়েন। তা আপনার উদ্দেশ্যই তো জমানো, তো হেদায়েত কিভাবে আসবে? শ্রোতা চায় জমুক, কমিটির অনেকে চায় কালেকশন হোক মোটামোটা, আর বক্তা চায় আমার নেম ফেম ছড়ায় যাবে আর আমাকে 1 বস্তা টাকা দিবে, খালাস। এখানে আর কোনো হেদায়েত থাকে না। আপনাদেরকেও মুখলিস হইতে হবে, আমাদেরকেও মুখলিস হইতে হবে, যে কথা আল্লাহর জন্য বলি, এরপরে যা হয় হোক গা। যে কথা বলবে সে বলবে আল্লাহর জন্যে, যে শুনবে সে বলবে আমলের জন্যে, যারা অ্যারেঞ্জ করবে তারা চিন্তা করবে এলাকাটা শুদ্ধ হয়ে যাবে আজকের এই মাহফিল দিয়ে। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে কবুল করবে কে? আল্লাহ তাআলা খালেস দিলের কথা শুনেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখেন, বাহিরে কি সাজসজ্জা, কি আবা কাবা, দাড়ি কত বড়, টুপি কত বড়, জুব্বা কত বেশি, তারপরে টাকা পয়সা কত বেশি, কত বড় সে, এগুলো আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না। এজন্য দিল শুদ্ধ করে যদি একজনও থাকেন আমি কথা বলবো, আর যদি দিল শুদ্ধ না করে 1 কোটিও থাকে, এখানে কথা বলা মানে হাত করা লাগানো হাসরের দিন। কথা বুঝছেন? এই জন্য সাবধান, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলি আমিন। এবার আসি, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম থাকে বা না থাকে আমাদের কি লাভ বা ক্ষতি? কথা বুঝতেছেন? আমার পয়েন্টগুলো মনে আছে তো আপনাদের? আচ্ছা, এবার আসি আমরা। প্রত্যেক নাগরিক কি চায় বলেন তো? শান্তি চায়। কি চায়? আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা শান্তি চাই, সবাই শান্তিপ্রিয় মানুষ। এখন শান্তি কিভাবে আসবে? শুরুতে মুকাদ্দামায় আমি বলেছিলাম যে আল্লাহর সৃষ্টি যদি আল্লাহর আইন মানে তাহলেই শান্তি, আর যদি আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন না মানে তাহলে কি? অশান্তি। কথা বুঝছেন? এবার আসেন, প্রত্যেক দেশের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি আসবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন মানলে শান্তি, আর কোরআন না মানলে অশান্তি। কারণ কোরআনকে আল্লাহ তাআলা মানুষের জীবন বিধান বানায় দিচ্ছেন। এখন মানুষ যদি কোরআনের আইন না মেনে মানবরচিত আইন মানে, তাহলে শান্তি না অশান্তি? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সঠিক জ্ঞান এর অধিকারী না। যেমন মনে করেন যে আপনার চোখ আছে, আপনি দেখেন, ঠিক না? কিন্তু অনেক দূরে কখনো কখনো এমন হয় না যে একজন লোককে দেখে আপনি মনে করছেন আপনার আব্বা, কাছে গিয়ে আব্বা বলে ডাক দিয়েছেন, লোক ফিরছে, দেখলেন যে ও রে বা, উনি তো আমার আব্বা না। ভেজাল আছে না নাই? তার মানে আপনার চোখ মাঝে মাঝে ভুল সিগন্যাল দেয়, ঠিক না? আবার আপনি কানে শুনেন, একজনে একটা কথা বলছে, আপনি খেপে গেছেন,
পরে বলছে আরে ভাই আমি তো এটা বলি না, আমি তো এইটাই না বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি ভুল শুনছি তাইলে। এমন হয় কি হয় না? তাহলে চোখেও মাঝে মাঝে ভুল দেখে, কানেও মাঝে মাঝে ভুল শুনে। শীতকালে অনেকের গরম লাগে, গরমকালে শীত লাগে, আছে না নাই? তাহলে স্কিন আপনার মাঝে মাঝে ভুল সিগন্যাল দেয় কি দেয় না? একটা খাবার অনেক টেস্ট হয়েছে, কিন্তু মাঝে মাঝে আপনি এটা টেস্ট পাচ্ছেন না, আপনার জ্বর উঠছে, আপনি মজা খাবার মজা লাগছে না। আবার অনেক সময় একদম নষ্ট তরকারি আরেকজনে খাই ফেলতেছে, অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে, ঠিক কিনা? তার মানে আপনার জিহ্বা এটাও মাঝে মাঝে ভুল সিগন্যাল দেয়। আপনার পঞ্চ ইন্দ্রিয় এটা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। যে সমস্ত মানুষেরা মানবরচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সে সমস্ত সাহিত্যিকরা, সে সমস্ত বুদ্ধিজীবীরা, সে সমস্ত কবিরা, সে সমস্ত রাজনীতিবিদরা, তাদের আসলেই ওমা লাহুম বিহি মিন ইলম, তাদের সত্যিকারের কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে কথা বলে। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা প্রসূত জ্ঞান কখনো সত্যের প্রয়োজন মিটাইতে পারে না। এ কারণে আমাকে মানতে হবে ওহী, মানতে হবে কি? ওহীতে কোনো ভুল নাই, লা রাইবা ফিহ, এখানে নিঃসন্দেহে কোনো ধরনের ভুল, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের ফাঁকফোকর কিছুই নাই। সৃষ্টি করেছেন কে? সবকিছু জানেন কে? সুতরাং তার দেওয়া বিধান যখন আমি মানব তখনই শান্তি আসবে। আর যখন মানুষের কথায় চলবো, সিদ্ধান্ত ভুল হইতে পারে, সঠিকও হইতে পারে। যদি ভুল সঠিক হয় তাহলে তো বাঁচলাম, আর যদি ভুল হয় তাহলে কি জাগায় না খালে, জান্নাতে না জাহান্নামে? এই জন্য আমাদেরকে আসতে হবে কোরআনের ছায়াতলে। তাফসিরুল কোরআন মাহফিল এই জন্যই, আপনাদেরকে কোরআনের ছায়াতলে আনার জন্যই। এবার আসি, যদি রাষ্ট্রে ইসলাম না থাকে তাহলে কি সমস্যা? আপনারা গত 16 বছর স্বাধীনভাবে কথা বলতে পারছেন, ঠিক না? আর কথা বলে না। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন পাঠাইছিলেন, পাঠান নাই? এখন এই ফেরাউনের একটা ভার্সন, মেল ভার্সন, এটা আসছে হচ্ছে মিশরে। আর আমাদের বাংলাদেশেও একটা ভার্সন পড়ে গেছে গা, ওটা হলো লেডি ভার্সন। কি ভার্সন? এই লেডি ফেরাউনের আমলে আমাদের কেউই সঠিক কথা সঠিক জায়গায় বলতে পারি নাই। ধরা যায় না, ছোঁয়া যায় না, বলা যায় না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। বুঝছেন আপনারা? এবার আপনি এমন এক স্বাধীনতা কিনে নিয়েছেন, আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন, পিটায় মেরে ফেলবে। আবরার ফাহাদকে মারা নাই? আপনি কোরআনের মাহফিলে এসে কোরআন ভিত্তিক কথা বলবেন, গায়ে পড়বে তো জেলে বন্দি করে রাখবে, রাখে নাই? বাংলাদেশের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনাকে শহীদ করে ফেলেছে। কি দোষ ছিল? কোরআনের কথা বলেছে আর গায়ে পড়েছে, ঠিক কিনা? তাহলে আমাদের কি বাক স্বাধীনতা ছিল? মসজিদের ইমাম সাহেব কি বুক ফুলিয়ে কোরআনের হক কথাটা বলতে পেরেছেন? নাম বললে চাকরি থাকবে না। শুনেন নাই? কি জন্য চাকরি থাকবে না? কারণ আপনার বাক স্বাধীনতা নাই। আপনি খাতায় কলমে স্বাধীন বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনার হাত পা বাঁধা, মুখটাও বাঁধা, কিচ্ছু বলতে পারবেন না। বলবেন তো আপনাকে খাসায় ঢুকায় রাখা হবে, জনমের মতো নির্যাতন করা হবে, আপনাকে আয়না ঘরেও